ঢাকা বোর্ডের স্থগিত এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে ৮ই জুন সকাল ১০টায়। এই ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এইচএসসি পরীক্ষার্থী রিজওয়ানুল রবিন বুধবার রাতে জেনেছেন বৃহস্পতিবারের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। ফলে সে ইংরেজি পড়া বাদ দিয়ে এখন পরবর্তী পরীক্ষা জীববিজ্ঞানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে আবারও প্রশ্নপত্র ফাঁস হবে কিনা কিংবা অনিবার্য কারণে আবারও পরীক্ষা স্থগিত হবে কিনা তা নিয়ে সংশয়ে আছে এই পরীক্ষার্থী। একজনের পর একজন ফোন দেয় যে ও প্রশ্ন পেয়েছে, ও প্রশ্ন পেয়েছে, ও প্রশ্ন পেয়েছে, যেটা মূলত আমরা ভাবি যে আসলেই সত্যি। অনেক সময় দেখা যায় যে অনেক সময় মিলেও যায়, বন্ধুরা বাইরে এসে বলতে থাকে যে হ্যাঁ মিলে গেছে, আমাদের ৪-৫টা মিলে গেছে। তখন মনে হয় যে সারা বছর পড়াশোনা করে আমাদের কী লাভ হলো। এইচএসসি পরীক্ষা শুরুর দিন থেকে ইন্টারনেটে বিশেষ করে ফেসবুকে পরীক্ষার আগেই বিভিন্ন প্রশ্নপত্র হুবহু তুলে দেওয়া হয়েছিল। তা নিয়ে সমালোচনা ঝড় ওঠে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিভাবকরা বলছেন এর আগের বিভিন্ন পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। তবে সবসময়ই এসব গুজব নাকি সত্যি সত্যি প্রশ্নপত্র ফাঁস হয় সে বিষয়ে জানা যায় না। আর পরীক্ষার আগের রাতে তা বাতিল করার মধ্য দিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণ হয়েছে। প্রশ্ন আবার ফাঁস হবে কিভাবে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, ছেলে কখনো আসলে এটা আমি বুঝতেই পারি। বাস্তবে তো প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে তো বন্ধ হয়েছে পরীক্ষাটা। হ্যাঁ, এটা প্রশ্নপত্র অবশ্যই ফাঁস হয়েছে, নতুবা বন্ধ হইতো না। গত ৩রা এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর পর এই প্রথম কোনো বিষয়ের পরীক্ষা স্থগিত হলো। তবে এত বড় ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের দায়িত্বশীল কেউই কথা বলতে চাননি। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।